আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। একজন বোনের অনুরোধে আমি এই ভিডিওটা তৈরি করলাম। আমি কিভাবে ভিডিও শ্যুট করি তা আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আমার ইলেকট্রিকের চুলা, নিচে হলো ইলেকট্রিকের চুলার যে ওভেনটা। আমি যে কোনো জিনিস বেকিং করার প্রয়োজন এখানে আমি বেক করি ইলেকট্রিকের চুলাতে। যেহেতু আমার ম্যাডামরা এখানে ছোট একটা কিচেন থাকে, তাই আমি এখানে কিন্তু সংক্ষেপে কাজটা সেরে নিই। এখানে আমার কিছুটা মানে শুকনা যে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো আছে, স্পাইসগুলো আর কি, ওটা আপনাদের একটু দেখাই। এখানে আমার অনেক রকম স্পাইস আছে, যেহেতু আমার ম্যাডামরা মানে বেশিরভাগ ইন্টারনেটের খানা খায়। থাই, ইটালিয়ান, চাইনিজ, তারপর যাইয়া মনে করেন অস্ট্রেলিয়ান, আমেরিকান, যেগুলা মানে ওনাদের রেসিপি ইন্টারনেট থেকে দেয়, আমি ওটা তৈরি করি। ওটার অনুপাতে আমার ইনগ্রিডিয়েন্টগুলোর প্রয়োজন হয়, আমি ইনগ্রিডিয়েন্টগুলো এখানে রাখি। তারপরে সংক্ষেপে আপনাদের একটু দেখাইলাম আর কি। যাই হোক, এবার আমি দেখাবো কিভাবে আমি ভিডিওটা শ্যুট করি। ভিডিওটা সাধারণত আমি ওপেন ক্যামেরা দিয়ে শ্যুট করি। ওপেন ক্যামেরাটা দিয়ে শ্যুট করলে ভিডিওটা খুব একটা সুন্দর হয়। আর ওপেন ক্যামেরাটা আপনারা যদি না থাকে প্লে স্টোরে যাবেন, গিয়ে আপনারা সার্চ করবেন ওপেন ক্যামেরা। ওপেন লিখলেই নিচে দেখবেন ক্যামেরা লেখা চলে আসে। তো ওপেন ক্যামেরাতে আপনারা প্রেস করলে ওপেন ক্যামেরাটা চলে আসবে। এই দেখুন চলে আসছে। যেহেতু আমার ইনস্টল করা আছে তাই ওপেন করার জন্য বলছে। আপনারা যদি ইনস্টল করা না থাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে আপনারা চলে আসবেন ব্যাকে মোবাইলের হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে আসার পরে যেখানে ওপেন ক্যামেরাটা দেখুন এখানে ইনস্টল হয়েছে, এই আপনাদেরকে মার্ক করে দেখাইলাম। এবার ওপেন ক্যামেরাটা প্রেস করে ওপেন ক্যামেরাটা খুলে নেবেন। ওপেন ক্যামেরাটা খুলে নেওয়ার পরে খুব সুন্দর একটা লুক আসবে দেখুন। আর এখানে আমি ছোটো একটা ট্রাইপড মানে স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এটা আমার বেশি কাজে লাগে না, যেহেতু আমি এখন পর্যন্ত কোনো আর্নিং করি নাই ফেসবুক থেকে। তাই আমি মনে করেন কোনো কিছু কিনিও না, পয়সাও আমি এখানে করি নাই, মানে ডিপোজিট করি নাই। যাই হোক, তারপরে আমি হাতে একটা স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। আমি দেখুন, আমি কাপড়ের যে হ্যাঙ্গার আছে স্টিলের হ্যাঙ্গারে বাঁকা করে করে আমি নিজ হাতে আমি করে নিয়েছি। আর এখানে 3টা থাক দিয়েছি। যদি বড় পাতিল হয় উপরে মোবাইল রাখি, আর ফ্রাই প্যান হলো মিডিলে রাখি। আর যখন লাস্ট লুকটা আমি শ্যুট করি তখন আমি নিচে রাখি। আর অনেক সময় আমার একটা পুরানো মোবাইল আছে, আর একটা মানে হাতে যে মোবাইলটা দিয়ে আমি বর্তমানে ভিডিও করি। অনেক সময় আমি দুটোটা মোবাইল দিয়ে ভিডিও করি, যেহেতু ইউটিউবের জন্য ভিডিও করা হয় মানে 16.9-এ, মানে তো ফাতাইলা করে মোবাইল দেওয়া লাগে। আর উপরে আমি একটা লাইট লাগাইছি দেখুন, একটা লাইট লাগালে একটা আলো আসে। আর মানে যে ক্যামেরা দিয়ে ভিডিওটা খুব সুন্দর হয়। এই লাইটটা অফ করে আপনাদেরকে দেখাইলাম, দেখুন অন্ধকার হয়ে যায়। এই দেখুন অন্ধকার হয়ে গেছে। আবার লাইট জ্বালালে কিন্তু এখানে আলো হয়ে যাবে, তাই লাইটের প্রয়োজন আছে। মানে এই জন্য আমি একটা লাইট নিয়ে মানে করি আর কি, শ্যুট করি। এই দেখুন মোবাইলটা কোনো সময় আমি খাড়া করে ধরি, যদি আমি রিলস ভিডিও অথবা ইউটিউবের শর্ট ভিডিও তৈরি করি, আর ফেসবুকের জন্য 1/1, আর যদি ইউটিউবের জন্য তৈরি তাহলে ফাতালটা করে ধরি। তাই আমি দুইটা মোবাইল অনেক সময় মানে দুইটা মোবাইল দিয়ে শ্যুট করি, একটা উপরে রাখি একটা নিচে রাখি, যাতে ইউটিউব এবং ফেসবুকে একই ভিডিও আমি করতে পারি। তারপর মোবাইলটা যখন আপনারা রাখবেন খুব সুন্দর একটা পজিশন নিয়ে রাখবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, বা আপনাদের চয়েস মতন যেভাবে খুব সুন্দর একটা লুক আসে আর কি প্রথমে। তারপরে এটা দেখালাম আমি যখন লাস্টে মানে লাস্ট লুকটা দেখাই, যখন খানাটা হয়ে যায় আমি একটা বাটিতে নিয়ে যখন করি আর কি, লাস্ট ফিনিশিংয়ের ওই শোটা দেখাই, তখন এই মনে করি বাটিটা এভাবে রাখি আর উপরে একটা লাইট জ্বালিয়ে রাখি ওইখানের মতনে। আর যে আমার যে হাতে বানানো স্ট্যান্ডে দেখুন লাইটটা এখানে রাখছে, আপনারা দেখে কিন্তু হাসবেন না, আমি হাতে বানিয়ে নিয়েছি আমার পছন্দ মতন। আমার এখানে যেহেতু জায়গায় কম, উপরে রাখি যদি আমার মানে কোনো কিছু বড় হয় আর কি দেখাইতে হয়। আর লাস্টে নিচে যে থাকে এখানেই বেশিরভাগ আমি রাখি। আর এখানে আমার আরেকটা টেবিল আছে, ডাইনিং টেবিল, মাঝে মধ্যে এখানে শুট করি, যেখানে আমার কমফর্টেবল মনে হয় আর কি, যেখানে আমি দেখি একটু সুন্দর লুক আসে, আমি একটু চেক করে নিই। তারপরে আমার বেশিরভাগে কিন্তু আমি মনে করেন করি ওই যে এইখানে আমার আরেকটা আমার রাউন্ড প্লাস্টিকের টেবিল আছে, ওটা তো মাঝে মধ্যে অয়েল ক্লথ বিছিয়ে যদি আমার অনেক কিছু ইনগ্রেডিয়েন্ট রাখতে হয় তাহলে এই টেবিলের উপরে করি, বা কিছু বেলতে হয় বা কিছু করতে হয়, মানে যেখানে হয় আর কি, যেটা মানে কমফর্টেবল হয়, যখন যেটা আমার উপযুক্ত হয়। দেখুন এখানে বাটিটা রেখে তারপরে যে এখানেও একটা লাইটটা আমি উপরে জ্বালিয়ে রাখি, আর যেটা আমি হাতে বানানো স্ট্যান্ডে আমি মোবাইলটা রাখি। রাখানোর পরে মানে যখন এটা প্রয়োজন একটু বেশি জায়গা তখন আমি এখানে করি আর কি। আর এইখানে দেখুন আমার ছোটো কিচেনটা আপনারা সংক্ষেপে দেখাইলাম। কিচেনটা আমার ছোটো, এই ছোটো কিচেনের মধ্যে আমি মানে সেরে নেই ভিডিওটা। আর যখন আমার ম্যাডামরা চলে আসে তখন কিন্তু আমি চুপে চাপে সরিয়ে নিই। যাই হোক, লাস্টে ভিডিওটা কীভাবে এডিটিং করি ওটা তো আপনারা একটু দেখা দেবো, তাই না? এই যে পাওয়ার ডাইরেক্টর অ্যাপ দিয়ে আমি এডিটিং করি। আপনারা যে কোনো অ্যাপ দিয়ে করতে পারেন, আমার কাছে এটা ভালো লাগে তো আমি এটা দিয়ে করি। প্রথমে নিউ প্রজেক্টে মানে প্রেস করার পরে আমি রেশিওটা সিলেক্ট করে নিব। রেশিওটা সিলেক্ট করা এখানে হয়েছে 16.9 ইউটিউবের জন্য। তারপরে হয়েছে এটা রিলস ভিডিও অথবা ইউটিউবের শর্ট ভিডিও যাব 9.16।
এরপরে আছে স্কোয়ার সাইজ মানে 1.1, এটা মানে ফেসবুকের জন্য। তারপর হচ্ছে টিকটকের জন্য। ফেসবুকের জন্য কিন্তু লং ভিডিও 1.1 এটাই প্রযোজ্য। ধন্যবাদ সবার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।